সোশ্যাল মার্কেটিং কোম্পানি যখন শুরুতে কাজ শুরু করেছিল, তা অন্যতম একটা পণ্য ছিল ওআরএস। এই উরসালাইন বাংলাদেশের লক্ষ লক্ষ শিশুর, লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছে। ডায়রিয়াল ডিজিজের জন্য যে মৃত্যু হতো আগে, সেই মৃত্যু থেকে অনেক কমে গেছে। নাম্বার ওয়ান কিলার ডিজিজ ছিল চিলড্রেন আন্ডার 5 উইথ ডায়রিয়াল ডিজিজ, সেটা কিন্তু এখন কমে দাঁড়িয়েছে নাম্বার 9-তে অথবা 10-তে চলে আসছে। এই যে সাফল্য, এই সাফল্যের জন্য এই ম্যাজিক শেষে ওআরএস আসলে এর পিছনে রয়েছে। ওআরএস দিবসটি পালন করার উদ্দেশ্যটা হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ওআরএস সম্পর্কে আরও যাতে ব্যাপক জনগোষ্ঠী এর সাথে সম্পৃক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করা এবং মানুষকে জানানো যে ওআরএস কতটা মানুষের কল্যাণে কাজ করেছে, শিশু মৃত্যু কমানে কতটুকু কাজ করেছে, এটা একটা। আর আজকের এই ওআরএস দিবসে আমি এদেশের জনগণকে, বিশেষ করে এদেশের যারা প্যারেন্টস রয়েছে চিলড্রেন আন্ডার 5, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তারা স্বতঃস্ফূর্তভাবে এই ওআরএসটাকে তারা ব্যবহার করেছে তাদের শিশুর জন্য, তাদের জীবনের অন্য অন্য ক্ষেত্রে পানি শূন্যতা যে হয় তার জন্য, এবং যার ফলে এইরকম একটা ব্যাপক সফলতা পাওয়া গেছে। এটা জনগণের সম্পৃক্ততা না থাকলে আমরা কিন্তু এরকম অবস্থার মধ্যে এখন যে যাচ্ছি, যে অনেক শিশু মৃত্যু রোধ হয়েছে ওআরএসের ব্যবহারের ফলে, এটা কিন্তু সম্ভব হতো না। ওরসালাইন কিন্তু আমরা শুরু করেছি 1985-এ। তখন এই যে একটু আগে আমি বলেছিলাম যে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল ডায়রিয়াল ডিজিজের কারণে। তো আমরা এই ওরসালাইন যখন প্রথমে মার্কেটিং করা শুরু করলাম, বিতরণ করা শুরু করলাম, তখন কিন্তু এরকম একটা সিচুয়েশন ছিল না। আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক এফর্ট দিতে হয়েছে, আমাদের অনেক অর্থ খরচ করতে হয়েছে যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। তো ধীরে 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 কিন্তু ওআরএসের ব্যবহার বেড়েছে। মানুষ যখন বুঝতে পেরেছে, আমরা সহ অন্য অন্য কিছু উন্নয়ন সহযোগীও আমাদের সাথে ছিল, তারা কাজ করেছে, একত্রে আমরা কাজ করেছি, করে ওআরএসের পপুলারিটি দিন দিন বেড়ে গেছে। একটা বিষয় আপনাদের না বললে নয় যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, কোনো সার্ভিস নিয়ে কাজ করে, সেখানে কিন্তু ওই ব্র্যান্ডিংটা সব থেকে গুরুত্ব দেয়, অর্থাৎ মার্কেটিংয়ের টেকনিকটা ইউজ করে। যখনই ব্র্যান্ডিং প্রমোশন করি আমরা, আস্তে আস্তে ব্র্যান্ডিংটা এমন এক ইমেজ দাঁড়ায় ব্র্যান্ডিংয়ের, যে ব্র্যান্ডিংটা তখন মানুষ এই ব্র্যান্ডের ইউজ করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ব্র্যান্ডের উপর নির্ভরতা বাড়ায় এবং ব্র্যান্ডটাকে নিজেরাই খুঁজে নেয়। এইটাই সোশ্যাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় একটা দিক, যে দিকটা আমাদের সাফল্যের পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে। দেখেন, আমরা চাই প্রতিটা এপিসোড ডায়রিয়ায়, বিশেষ করে চিলড্রেন আন্ডার 5 যে শিশুরা রয়েছে 5 বছরের নিচে, তারা সবাই খাক। এখন আমরা বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে যেটা বলছে যে এখন 76%-এর মতো শিশু এই ওআরএস খাচ্ছে, ওরসালাইন খাচ্ছে। আমরা কিন্তু এতে সন্তুষ্ট না। আমরা চাই এটা ইউনিভার্সাল ব্যবহার হোক, অর্থাৎ প্রতিটি শিশু তার ডায়রিয়ার ক্ষেত্রে ওআরএস ব্যবহার করুক। তো এই যে 25%-এর মতো এখনও আমরা আওতায় আনতে পারি না, এই ওআরএস ব্যবহার করতে পারে না, বিভিন্ন কারণে হতে পারে। একটা হতে পারে যে তারা হার্ডকোর পুওর, সেটা একটা অ্যাক্সেসিবিলিটি হতে পারে। আরেকটা হতে পারে তারা এমন এক জায়গায় আছে যেখান থেকে অ্যাক্সেসিবিলিটি কম, ওআরএস পাওয়ার ক্ষেত্রে আরও বেশি স্বাচ্ছন্দ্যের মধ্যে যদি ওআরএস পেত, সেটা একটা দিক হতে পারে। আরেকটা দিক হতে পারে যে বিশেষ করে যখন কোনো ক্লাইমেটিস, ঝড়, বন্যা হয় বা এরকম একটা সিচুয়েশন হয়, তখন সেখানে ওআরএস পাওয়া একটু দুঃসাধ্য হতে পারে। তো যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা চাই সবগুলো শিশু ওআরএস ব্যবহার করুক তাদের ডায়রিয়াল ক্ষেত্রে, এবং যেটা বাংলাদেশে এখন তো শিশু মৃত্যু অনেক কমে গেছে ওআরএসে, যেটুকু আছে সেটুকুও কমে যাবে। আমাদের সবথেকে বড় পদক্ষেপ, আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশে প্রায় 2 লক্ষেরও বেশি ফার্মেসিতে
ওআরএস অ্যাভেলেবল থাকে। প্রায় 6 লক্ষ বা তার থেকেও বেশি যেটা নন ফার্মেসি আউটলেট, যেটা গ্রোসারি শপ, কিয়স্ক, অন্য অন্য দোকান, মুদি দোকান, এইসব দোকানেও কিন্তু ওআরএস পাওয়া যায় 6 লক্ষেরও বেশি। অর্থাৎ এমন একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করেছি যে হাত বাড়ালেই ওআরএস পাওয়া যায়। আপনি দেখেছেন এমন কোনো দোকান খুব কম পাবেন যেখানে ওআরএস পাওয়া যায় না। এটা একটা নিত্য প্রয়োজনীয় একটা সামগ্রীর মতো তারা দোকানে রাখে এবং এদেশের জনসাধারণ তাদের প্রয়োজনে ব্যবহার করে। আসলে যেটা হয় দেখেন, এত বড় একটা সাপ্লাই চেইন, একটু আগে যেটা আমরা বলেছি যে 2 লাখের মতো ফার্মেসি, তারপরে 6 লাখের মতো নন ফার্মেসি আউটলেট, এতগুলো আউটলেটে এনশিওর করা সাপ্লাই, এটা একটা দুরূহ কাজ। কিন্তু আমরা এই দুরূহ কাজটা করে যাচ্ছি। আমরা হয়তো সেন্ট্রালি সাপ্লাইয়ের অভাব নাই, কিন্তু আউটলেট পর্যায়ে হয়তো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে আউটলেটে একটু শর্টেজ হয়ে যায়। আমরা সে ব্যাপারেও সবসময় সজাগ দৃষ্টি রাখি এবং আমরা চাই যে ওখানেও সমস্যা না হোক, এবং ভবিষ্যতে আরও আমরা খেয়াল রাখবো যাতে করে এইরকম সমস্যা না হয়। এই বিশ্ব ওয়ারেস দিবসে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি, আমাদের ওআরএসের প্রচারণা চালাচ্ছি। আমরা রাউন্ড টেবিল করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, যাতে করে মানুষ আরও সচেতন হয়, আরও রেসপন্সিবল বিহেভিয়ার করে ওআরএসের প্রতি। আমি একটা কথা বলেছি, রেসপন্সিবল বিহেভিয়ার। এটার কারণ হলো যে ওআরএস খাবার একটা নিয়ম আছে। অনেক সময় সেই নিয়মটা অনেক ক্ষেত্রেই অনেকে হয়তো মেনে চলতে পারে না। যেমন আমি একটা কথা বলি, অনেকে মনে করে যে ঠিক আছে ওআরএস আমি এনেছি, আমি 2 গ্লাসই খাবো, কিন্তু আমি ভাগ করে খাই। 1 গ্লাস প্রথম খেলাম, বিকালে আর 1 গ্লাস ওআরএস খাবো, সেখানে আবার যতটুকু বাকি থাকবে সেইটা দিয়ে গুলে আমি খেয়ে ফেলবো। এটা করা যাবে না, একদম করা যাবে না। কারণ এটা একটা পরিমাণ মতো ওইভাবে সায়েন্টিফিক্যালি ভাগ করা যায় না। তো যাতে করে কি হতে পারে যে কোনো ক্ষেত্রে হয়তো একটু যে মিশ্রণটা বেশি হয়ে গেল, কোনো ক্ষেত্রে মিশ্রণটা কম হয়ে গেল, এটা আমরা চাই না। এটায় ভালো রেজাল্ট আসে না। তাই আমরা বলি আদাসের পানির মধ্যে অথবা হাফ লিটার পানির মধ্যে পুরোটা গুলে 12 ঘন্টার মধ্যে খাওয়া শেষ করতে হবে। যদি 12 ঘন্টায় পুরো খাওয়া শেষ না হয় তাহলে সেটাকে ফেলে দিতে হবে। অর্থাৎ এর ক্ষমতা থাকে 12 ঘন্টা পর্যন্ত। এইরকম বেশ কিছু মেসেজ আছে যেটা আমরা মনে করি আরও বেশি ছড়িয়ে দেওয়া দরকার সাধারণের মধ্যে, যাতে করে ওআরএসটা ঠিক মতো ব্যবহার হয়। একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা রয়েছে যে ওআরএসটা যদি অল্প পানিতে গুলে আমরা খাই তাহলে অধিক কার্যকরী হবে। এটা না, একদমই না। ওআরএসটা এটা একটা ওষুধ, এবং এই ওআরএস গুলতেই হবে আধা আধা কেজি পানি অথবা আদাসের পানি, যেটা আমরা বলি 500 লিটার। তো এইটা করতে হবে, গুলতে হবে, এবং এইটা গুলে তারপরে খেতে হবে। এইটা অনেকেরই হয়তো পরিপূর্ণ ধারণা নাই। আমরা চেষ্টা করি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, চেষ্টা করি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, আমরা যে বিজ্ঞাপনগুলো দেই সেখানেও কিন্তু আমরা এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি, এবং যার ফলেই তো এত মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ডেথ অ্যাভয়েড করতে পেরেছি। তো এখনও একদম হার্ডকোর পপুলেশনের মধ্যে হয়তো অনেকেরই একটু ভ্রান্ত ধারণা থাকতে পারে। আজকের এই যে সাক্ষাৎকারের মাধ্যমেও আমি ওই একই রিকোয়েস্ট করব দেশের সাধারণ জনগণকে, যে ওআরএসের যেভাবে পরিমাণ, এবং এইটা কিন্তু লেখা রয়েছে, এটা আমাদের যে প্যাকেট সেখানে তার প্রস্তুত প্রণালী লেখা আছে। একটু কষ্ট করে আপনারা এটা দেখবেন, দেখে সেই অনুযায়ী ওআরএস তৈরি করবেন এবং তারপরে সেটাকে ব্যবহার করবেন। ওআরএসের আজকের যে অবস্থান দেখেন, বিভিন্ন রকমের উদ্ভাবনী প্রচেষ্টা এবং উদ্ভাবনী সচেতনতামূলক কার্যক্রম আমরা করেছি, যার রেজাল্ট কিন্তু আপনারা এখন এই অবস্থায় দেখছেন। তো এখনও আমরা করি, যেমন আমাদের একটা এডুকেশন প্রোগ্রাম রয়েছে, সেখানে কিন্তু আমরা প্রতিটা স্কুলে যাই, গিয়ে সেখানে সেশন নেই, ওআরএসের
প্রয়োজনীয়তার কথা বলি এবং ওআরএস কিভাবে ব্যবহার করবে সেটা শিখিয়ে দেই এবং তাদেরকে বলি তাদের প্যারেন্টসদেরও তারা যাতে শিখিয়ে দেয় এবং ব্যবহার করে, সেইটা একটা দিক আছে। আমরা কমিউনিটি মোবিলাইজেশন যে কার্যক্রম করি, সেখানে যে গ্রুপ মিটিংগুলো করি, সেখানে ওআরএসের কথা বলি, ওআরএস কীভাবে প্রস্তুত করতে হবে সে কথা বলি। অর্থাৎ এটা আমাদের একটা কম্প্রিহেন্সিভ কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম, বিহেভিয়ার চেঞ্জ কার্যক্রম রয়েছে। এই প্রত্যেকটা কার্যক্রমে কিন্তু ওআরএস ইজ এ পার্ট অফ দ্যাট অ্যাক্টিভিটিস। কারণ আমরা একদম মাঠ পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে যাতে করে এই ওআরএসের ব্যবহার, ওআরএসের উপকারিতা এবং ওআরএসটা কীভাবে তারা খেতে পারবে সেটা বলা, এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বলি, এখনও বলে যাচ্ছি এবং এই কার্যক্রম কিন্তু আমরা ভবিষ্যতেও কন্টিনিউ করব, চলমান থাকবে। ওআরএস বাংলাদেশে ডায়রিয়াল এপিসোড আগের থেকে কিছুটা কমে গেছে, কিন্তু এখন ওআরএসের অন্য রকমের ব্যবহার বেড়ে গেছে। পানি শূন্যতার ক্ষেত্রে, অ্যাডাল্টের পানি শূন্যতার ক্ষেত্রে, অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু ওআরএস ব্যবহার করে। তো ওআরএস এমন একটি পণ্য যেটা আমরা মনে করি যে আগামীতেও ওআরএসের এই ব্যবহার থাকবে এবং ওআরএস এই যে বাংলাদেশ থেকে তো 100% ডায়রিয়াল ডিজিজ উধাও হয়ে যাবে না, সেক্ষেত্রে ওআরএস সবসময়ই ব্যবহার করতে হবে। এবং এই ওআরএসটা আমাদের এখন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হলো, একটু আগে আপনাকে বলেছি যে প্রায় 25%-এর মতো শিশু যাদের ডায়রিয়া হয়েছে তারা এখনও ওআরএসের বাইরে আছে। আমাদের এখন প্রচেষ্টা হলো যে কিভাবে এই যে ডায়রিয়ার ক্ষেত্রে ওআরএস ব্যবহার করে না যেসব শিশু, তাদেরকেও এর আওতায় আনা যায় এবং তারাও ওআরএস ব্যবহার করে।